কবরের জীবনটা আসল জীবন। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানাহ চাই, কবরের আযাব থেকে বাঁচতে চাই। এই কবরের মধ্যে অনেক ফিতনা হবে, অনেক সুয়াল হবে। কবরে প্রশ্ন আছে না নাই? কথা বলেন। প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে, মার রব্বুক, তোমার রব কে? বলেন, আমাদের রব কে? ওয়া মা দীনুক, তোমার ধর্ম কি? বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে, আতারিফু মান হাযার রাজুল, এই লোকটারে চিনো? আমরা কি বলবো? আমরা চিনি, উনি আমাদের প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে জিজ্ঞেস করা হবে, এগুলো কোত্থেকে শিখলা? আমরা বলবো, কোরআন থেকে। ফায়ুফসাহু লাহু কবরুহু ৭০ যিরাআন। সুন্দর সুন্দর উত্তর করতে পারলে আপনার কবরটারে ৭০ হাত লম্বা করে দেয়া হবে। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা লাগিয়ে দেয়া হবে। ইউলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতীদের পোশাক পরিয়ে দেয়া হবে। জান্নাতের পোশাক কেমন হবে জানেন? রেশমের পোশাক। ওয়া লিবাসুহুম ফিহা হারির, the dress will be in Jannah with fine green silk with the gold embroidery. জান্নাতে যারা থাকবে তাদের পোশাক হবে পাতলা সবুজ রঙের রেশমের কাপড়ের পোশাক, যেটার মধ্যে গোল্ডের, স্বর্ণের ডিজাইন করা, এমব্রয়ডারি করা থাকবে। ওই পোশাক পরিয়ে দেওয়া হবে। আর বলা হবে নাম কান্নাউমিল আরুস, বাসর রাতে জামাই যেমনি আনন্দে ঘুমায় তুমিও ঘুমাও। দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করছো, দুনিয়াতে পুলিশের দৌড়ানি, র্যাবের দৌড়ানি, আছে না নাই? ইসলামের পক্ষে যারা কথা বলে নিজ এলাকায় পরবাসী, আছে না নাই? আহা, মামলা হামলা, ঝক্কি ঝামেলা ঝুঁকি, একটার পর একটা, তার পিছু ছাড়ে না। সে ঘুমাইতেও পারে নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? আনন্দের ঘুম আমরা সেদিন দেব ইনশাল্লাহ। ঘুমেন না? নাম কানাউমিল আরুস, বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে ঘুমায় ঘুমাও। দুনিয়াতে ঘুমাইতে পারো নাই, দুনিয়াতে খালি দৌড়াইছো। কি করছো? দৌড়ানির উপরে ছিল। আজকে দৌড়ানি নাই, আজকে দৌড়ানি হবে ওই দলে। কথা কন। যারা ইসলামের পক্ষে ছিল না, আজীবন ইসলামের বাঁশ দিয়েছে, আজকে ওদেরকে বাঁশ দেওয়ার পালা। সেদিন হিসেব উল্টে যাবে। কথা বলেন। এবার ওদেরকে প্রশ্ন করা হবে, তুই ক মার রব্বুক? কয় আমি জানি না। কি জানোস? কয় কিছুই জানি না। কি যে জানি না ওইটাও জানি না। দ্বিতীয় প্রশ্ন, ওয়ামা দীনুক, তোর ধর্মের নাম কি? কয় জানি না। ফেরেশতারা কয় আর প্রশ্ন বাকি একটা, তারপরে আঙ্গ খেলা শুরু। ওমান হাযার রাজুল, ডু ইউ নো দিস পারসন? দেখো তো এই লোকটার চিনা চিনা লাগে কিনা। কয় না, চিনি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু মনে করতে পারছি না। খালি আমি মদ খাইতাম আর চিয়ার্স করতাম, এটা মনে আছে। আমি ইসলামের বিরুদ্ধে দৌড়াতাম, ইসলামের পক্ষের শক্তির উপর হামলা চালাতাম, এগুলো মনে আছে। কোরআনের বিরুদ্ধে ছিলাম, ইসলামের বিরুদ্ধে ছিলাম, বিশ্বনবীর বিরুদ্ধে ছিলাম। বিশ্বনবীর বিরুদ্ধে আমি বিষোদাগার করতাম, ইসলামের বিরুদ্ধে আমি জনপ্রচারণা চালাতাম। আজীবন আমার জীবনটারে আমি কাটিয়েছি ইসলামের বিপক্ষে। সুদ, ঘুষ, দুর্নীতি, যৌতুক, মদ ছিল আমার নিত্য সঙ্গী। আমি কিচ্ছু মনে করতে পারছি না, আমার ধর্ম নাই, আমার কিছুই মনে নাই। ফেরেশতারা বলবে, ঠিক আছে, এবার আঙ্গ খেলা শুরু। ফায়ুতরাকু বিমাতারিকা মিন হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে এবার ওর পিটানো শুরু হবে। পিটাতে পিটাতে ওর গায়ের গোশত আর মাসেলগুলো থেতলে ফেলা হবে। ইয়কালু লিল আরদি ইলতাইমি, জমিনকে বলা হবে চাপ দাও। ফাতাখতালিফা আদলাউ, ওয়াল আয়াযু বিল্লাহ। কবরের এক পাশের মাটি আরেক পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, ডান পাশের পাঁজরের হাড় বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের হাড়টি ডান পাশে এসে যাবে। ওর চিৎকারে পুরো কবরস্থানটা থারথার করে কাঁপবে। ওরে বাঁচানোর তখন কেউ থাকবে না। ওর ক্ষমতা, ওর দাপট, ওর হুঙ্কার, ওর অহংকার ওরে বাঁচাতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? হাত্তা সাআ, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই দুর্বিষহ জীবন সময় তার কাটতেই থাকবে। আল্লাহ, কবরের এই আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। সূরাতুল মুলক যারা নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহর মেহেরবানিতে তাদের কবরে কোনো আযাব হবে না। করতে রাজি আছেন? কথা কয় না। করতে রাজি আছেন সবাই? বিষ্ণু বললেন,
এখানেই শেষ নয়, আরো আছে। শাফাআত লি সাহিবিহা, এই সূরাটা কিয়ামতের দিন এই সূরা যে তেলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে। কোরআন যদি আপনার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে, আপনার বাঁচার কোনো উপায় আছে? আপনার পিসাব আপনারে বাঁচাইতে পারবে? তাইলে আপনার দলের নেতা কথা কন, কেউ বাঁচাইতে পারবে আপনারে? কোরআন যেমনি আপনার বিরুদ্ধে দাঁড়ালে আপনারে বাঁচাতে পারবে না, কোরআন তেমনি আপনার পক্ষে দাঁড়ালে আল্লাহ আপনারে ফেলে দিতে পারবে না। তাহলে আমি অন্তরে খবর না নিয়ে আমি আল্লাহর যদি আসমানে খুঁজি, আসমানে আল্লাহ থাকে? আল্লাহ কোথাও বলছে আমাদের এত অধঃপতন, আমরা জান্নাত বানাইছি কোথায়? আসমানে। জাহান্নাম বানাইছি জমিনের ভিতরে, জমিনের নিচে। জাহান্নাম কই? মাটির নিচে। আর জান্নাত কই? আসমানের উপরে। এটা মেজাজি জান্নাতের কথা তারা বলে, কিন্তু না, হাকিকি জান্নাত ঠিকই আসমানের উপরে, হাকিকি জাহান্নাম ঠিকই জমিনের মধ্যে। আমি এটা বলবো না, জানা আছে বলুন। হাকিকি জান্নাত ঠিকই আসমানে, হাকিকি জাহান্নাম ঠিকই জমিনে, কিন্তু মেজাজি জান্নাত আসমানেও নাই, মেজাজি জাহান্নাম জমিনেও নাই। কেন? আরে জাহান্নামে শাস্তি দিব হচ্ছে নফসকে, জান্নাতে পুরস্কার দেওয়া হবে, জান্নাতের পুরস্কার ভোগ সবকিছু দিব নফসকে। নফস কি মাটির তলে যায় কোনো দিন? বলেন, কার নফসটা মাটির তলে ঢুকছে? যায় তো মানুষের দেহটা মাটির তলে, মরা লাশটা মাটির নিচে যায় না কেন? মানুষের পচা গন্ধ হইল জগতের সেরা গন্ধ। যারা মানুষ পুরা পচা গন্ধ শুনছে তারা বলতে পারবো, সহ্য করা যায় না। আচ্ছা, অহনে আপনি হিন্দু যারা আছে তাকে তো পুরাই দিল, তাকে শাস্তিটা কেমনে দিবেন? তারা কোন দেহ লইয়া জান্নাতে ঢুকবো, জাহান্নামে ঢুকবো বলেন? আচ্ছা, অনেক জায়গায় আছে পানিতে ভাসায় দেয়, কবরই হয় নাই। আগের দিনে সাপে কাটলে ভেলাই করে বাসায় দিত না, সাপে কাটা লাশ মরলে মাছে মুছে ঠুকরায় খায় ফেলাইতো। স্বাধীনতা যুদ্ধের সময় হাজার হাজার লাশ, মানুষের মরা দেহ শকুনে ঠুকরায় খায় হালাইছে, শিয়ালে খাইছে, কুকুরে খাইছে, খায় নাই? আচ্ছা, এই যে যত যুদ্ধ হয়, এই যুদ্ধে যত মানুষ মরে, সিরিয়ায়, আফগানে, ইরাকে এবং আগে যারা মরছে, যেরকম মুসলমানের না আপনি কবর দিলেন বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খাইবারের যুদ্ধে গণকবর দিলেন, কাফেররে কি কবর দেওয়া দিছে? তারা কাফের যে মরছে তাকে কবর দিছে। আকবরের আমলে, সম্রাট আকবরের সময় যুদ্ধ হয় নাই, মুঘল আমলে যারা সিপাহী মরছে তাকে কয়জনরে কবর দিছে? আর যেটা দেন গণকবর, এই যে করোনার মধ্যে কে কারে কবর দিছে? সব তো গণকবর মারছে। এই কবরের ভিতরে এই যে মাটির নিচে যে ঢুকলো, এইটা কেন? যেন গন্ধ না ছুটে, পরিবেশ নষ্ট না হয়। কিন্তু নফস ঠিকই ঢুকে জাহান্নামে, নফস ঠিকই ঢুকে জান্নাতে। এজন্য বাবা জাহাঙ্গীর বলছে, যার যে জান্নাতে বাস করে তার লেগে সবকিছু জান্নাত, যে জাহান্নামে বাস করে তার লেগে সবকিছু জাহান্নাম। যার ক্যান্সার হয়েছে তার সারা শরীরেই ব্যথা, একই ভাবে অমুক জায়গায় ব্যথা নাই, সর্বঙ্গে ব্যথা ছড়ায় যায়। আর যার শরীর সম্পূর্ণ সুস্থ তার সর্বশরীরে কোনো ব্যথা নাই। তো কাজেই জান্নাত এবং জাহান্নাম এইটা সবসময় আসমানের মধ্যে, জমিনে আছে, কিন্তু হাকিকিতে, মেজাজিতে না। কারণ মাটি তৌহিদে বাস করে, তৌহিদ রাজ্যে জাহান্নাম নাই। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন? জাহান্নাম নিজেও তৌহিদে বাস করে, জাহান্নাম সেও তৌহিদে বাস করে। তৌহিদ রাজ্যে জাহান্নামই নাই। আবার জাহান্নাম তো সৃষ্টি, সেই জাহান্নামটাও তৌহিদ রাজ্যে বাস করে। জান্নাত সেও সৃষ্টি, কিন্তু তৌহিদ রাজ্যে জান্নাত নাই। কারণ তৌহিদের লেগে জান্নাত লাগে না, তো জান্নাত লাগে জিন আর ইনসানের লেগা। মানে যদি কয় গরু ছাগল জান্নাতে বাস করে, কি অবস্থা হইব? আপনার বাড়িতে গরু মহিষ মারা গেলে 3 বাড়িতে কুরবানিতে গরু জব করেন, জব কইরা খায়া খেয়ে হাত তুলেন, জাল্লা আমরা যে গরুটা জব করলাম, মাংস খাইলাম, চামড়া খাইলাম, মাংস খাইলাম, আড্ডি খাইলাম, চামড়া দিয়া ডুগডুগি বাজাইলাম, এই গরুরে তুমি জান্নাতুল ফেরদাউস দিও। কেন? ও তো প্রাণী, ও তো প্রাণী, ওরও তো নফস আছে। গরুর নফস নাই, মহিষের নফস নাই, কেন আপনি করলেন না দোয়া? এই কারণে করেন নাই, কারণ তার মধ্যে সে খান্নাস রূপী শয়তান নাই তার নফসের সাথে। সে পরীক্ষামূলক নফস নিয়ে আসে নাই, সে তৌহিদ রাজ্যে বাস করে। তৌহিদ রাজ্যে যারা বাস করে তাদের জন্য কোনো মাগফিরাত নাই। এখন আমাকে একটু উত্তর দেন তো, রূহ কি তৌহিদে বাস করে?
না জাহান্নামে বাস করে? বলেন, আপনি যে রুহের মাগফিরাত চান, রুহের জন্য দোয়া করেন, আমাগো দাদা হুজুরের দরবারে মাজারে আওলাদ গনে গো দেহি পারাইটা মুল্লা লইয়া রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা ওয়া লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন মিলাদ মাহফিলের সওয়াব নজর কোটি কোটি গুণ বাড়াইয়া পৌঁছায়া দাও আকায় নামদার তাজেদারে মদিনা সরকারে দু আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকি, নাউযুবিল্লাহি মিন যালিক। আবার বলে রওজা মুবারকি, নাউযুবিল্লাহ। আবার বলে অহনে আরে গেছে আর হুয়া পাকে, এতদিন কইতো রু মুবারক, অহনে কয় আর হুয়া পাকে, অহনে কয় রওজা মুবারকে। রু কোনে বাবা জাহাঙ্গীর থাপা দিয়া দৌড়ছে, আর হুয়া পাক কোনে আমরা দৌড়ছি, অহনে কয় রওজা মুবারকে। কয়দিন মদিনা শহরে দিব কয়দিন পরে, তাও ছাড়তো না পিস। তাইলে আপনারা ক্লিয়ার বুঝা যাইতেন যে গোষ্ঠী ছাড়বো না, গোষ্ঠীর মধ্যেই থাকবে, সোয়াব পাঠাইবই। তো কাজেই এই যে বিষয়টা এমন, এরা যে রুহের জন্য, রু কি তৌহিদে বাস করে? রুহের কি কোনো দেহ আছে? রু কি দেহের মধ্যে অবস্থান করে? রু কি জন্মায়? রু কি খায়? রু কি ঘুমায়? রু কি জন্ম দেয়? রু কি জন্ম নেয়? রু কি মৃত্যুর স্বাদ গ্রহণ করে? না, একটাও না। রু খায় না, রু ঘুমায় না, রু জন্ম নেয় না, রু জন্ম দেয় না, রু মৃত্যুর স্বাদ গ্রহণ করে না। রু সে কি করে? ফুৎকার করে, সৃষ্টি করে। ওয়ানুফাক্তু মিন রূহ, রু ফুৎকার করে, জন্ম দেয় নাই, খালাক না নাই, সৃষ্টি করে। তো সেই রুহের লেগা মাগফিরাত। মাগফিরাত হয় সব প্রাণীর জন্য না, মাগফিরাত সব প্রাণীর জন্য না, সব নফসের জন্য না। মাগফিরাত শুধু একটা নফসের জন্য। সেই নফসটা হইল, যেই নফসটা কি নফসে আম্মারার অধিকারী, খান্নাত যুক্ত যে নফস, তার জন্য মাগফিরাত। কিন্তু নফসে মুতমাইন্নার জন্য মাগফিরাত নাই। নফসে মুতমাইন্নার জন্য যদি কেউ মাগফিরাত চায়, সেও কুরআন দর্শন বিরোধী কথা কয়। কারণ জান্নাতীর জন্য কোনো দোয়া নাই যে জান্নাতীর জন্য দোয়া আছে, আল্লাহর বান্দার জন্য কোনো দোয়া নাই। কুরআন বইলা দিতেছে, ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, হে পরিতৃপ্ত নফস, হে শান্ত নফস, যে তুমি তৃপ্ত হইছো, শান্ত হইছো।